হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা দেখো, একেবারে রেডি টেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো। তো অন্নপূর্ণা পুজোর নেমন্তন্ন আছে, সেখানে যাওয়ার আছে। তো দেখো কত সুন্দরভাবে একটু সেজে নিয়েছি। তো যাই হোক, চলো আমি রেডি হয়ে গেছি এই যে। আর আমার ছেলে হাজব্যান্ড তিনজনেই যাচ্ছি। তো ছেলে হাজব্যান্ড সামনে এগিয়ে গেছে, গাড়ি বের করছে। আর আমি এই যে যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো, কোথায় যাচ্ছি, কাদের বাড়ি যাচ্ছি, সবই তোমার সাথে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর ওখানে গিয়ে আরও অনেকের সাথেই দেখা হবে। তো চলো গিয়ে তোমাদের সব মানে পুরোটাই দেখানোর চেষ্টা করব, যতটা আমি দেখবো আর কি। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তারপরে এখানে দেখো, আমরা মিষ্টির দোকানে চলে এসেছি তো মিষ্টি নেওয়ার জন্য। তো কোন মিষ্টিটা নেব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবে ভেবে তারপরে এই যে দ্বিতীয় নাম্বারের মিষ্টিটা, সেখানে প্রথম যে মিষ্টিটা আছে ওই মিষ্টিটা আমরা নিচ্ছি। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে আছি প্রচণ্ড পরিমাণে রোদ বলে। আর এই যে আমাদের এখানে মিষ্টির দোকান এইটা। তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো, মিষ্টি কেনা আমাদের হয়ে গেছে, চলো এবার যাই। তারপরে দেখো, এখানে যখন এসেছি তখন দেখছি মা অন্নপূর্ণার পুজো চলছে। তো বেশ ভালো লাগলো এসে পুজোটা দেখতে পেলাম বলে। আরতিটা আর এখনো হচ্ছে, এই সবে কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আর পদ্মফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সব ফুটিয়ে সাজানো হচ্ছে আর কি, সব চলছে এক একটা করে কাজ। তো তোমাদেরকে একটু দর্শন করালাম মায়ের। আর তারপরে দেখো, এই যে সব বান্ধবীরা এসেছে, বান্ধবীরা এসে কথা বলছে, গল্প করছে। একটু অস্পষ্ট আসছে, মানে অন্ধকার অন্ধকার মতো লাগছে একটু ক্যামেরাটা, খুব একটা ভালো হচ্ছে না। আমার মুখে রোদ কি বাবা আসছে নিয়ে আরো সব গাঢ় ব্লাউজ ছিল, সব কিনে নিয়েছি। আমি আমি মানে লোক খুঁজে পাইনি হাটে যাবো বলে। আমি বলছি চলো আমার সাথে, আমি নিয়ে যাবো। হ্যাঁ, আমি নিয়ে যাবো, আমি বললাম, তারপরে নিয়ে গেছি। আমরা কিন্তু সব সময় এরকম হাসি খুশি থাকি, যেখানেই দেখা হোক না কেন, যেখানেই আমরা ছেলেদেরকে নিয়ে যাই না কেন, সব সময় এরকম হাসি খুশি থাকি আমরা। নিজেকে তুলছে না, নিজেকে তুলো। তারপরে তো এখানে দেখো, খাওয়া দাওয়ার এখানে চলে এসেছি। আমরা চারজন এখানে বসেছি, আর আরও একটা টেবিলে আরও সবাই বসেছে। তো যাই হোক, খাওয়ার সময় তারা মুখ দেখাতে চাইছিল না, সেই জন্য আর দেখালাম না। আর এখানে আমি বসে আছি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আর এই বান্ধবী মাটা বসে আছে, মানে বান্ধবী, আমার বান্ধবী, আমার ছেলের বান্ধবীর মা। তো যাই হোক, চারজনে মিলে বসে পড়েছি এখানে খাওয়া দাওয়ার জন্য। তো চলো, কী কী খাবারের মেনুতে আছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখনও দেখো রান্না কিন্তু চলছে, কারণ অনেক প্রচুর লোক বলে তো এদের বাড়িতে। তো সেই জন্য রান্না এখনও চলছে। আর তোমাদেরকে তো আগে বলাই হয়নি যে আমি কাদের বাড়িতে এসেছি। তো যাই হোক, আমরা এসেছি এখানে হচ্ছে আমার ছেলেরই এক বান্ধবী, তাদের বাড়িতে পুজো হয়, অন্নপূর্ণা পুজো। তো প্রত্যেক বছরই নেমন্তন্ন হয়, এবছরও নেমন্তন্ন হয়েছে, তো সেই জন্য এখানে এসেছি। আর দেখো, খাবার মেনুতে প্রথমেই আমাদেরকে খিচুড়ি ছিল, আর একটা সব রকম সবজি মিশালি একটা সবজি ছিল। তারপরে এসেছে রাইস, তারপরে কষা আলুর দম, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়, এই সবগুলো তো আছেই। তো এই যে দেখো, সমস্ত কিছু আমাদের হয়েই গেছে, খাওয়া প্রায় কমপ্লিট। আমার পাতের অবস্থা প্রত্যেকবারেই, মানে যেখানেই আমি খেতে যাই না কেন, যাই করি না কেন, আমার ঘরে খেলেও এমনকি, আমার পাত কিন্তু পুরো পরিষ্কার কোনো দিনই হয় না। কিন্তু আমার ছেলের আর আমার হাজব্যান্ডের, ওদের পাত পুরো পরিষ্কার হয়। আর আমার পাতেতে যাই হোক না যাই হোক, মোটামুটি পড়ে থাকবেই। আমি কোনো দিন পরিষ্কার করে খেতে পারি না, এটা আমার পোকোড়া উপর থেকেই অভ্যাস রয়ে গেছে। তো কী করব বলো, পারি না যেগুলো সেগুলো সাইডে রেখে দিই, যেগুলো খেতে পারি না, সেই জন্যই আমার পাত কোনো দিনই পরিষ্কার হয় না। তারপরে দেখো, এখানে নিচে আবার চলে আসছিলাম, নিচে এসে এখানে দেখো পুজো হয়ে গেছে। তো তারপরে একটু তোমাদের মাকে দর্শন করালাম, এখানে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা নিচে নেমেছি এবার বাড়ি চলে যাব বলে, সেই জন্য মাকে আর একটু দর্শন করে নিলাম। আমরা সবাই মিলে, সব বান্ধবীরাই এখন বেরিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। আর যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এগোতে পারবো না।
বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, এত রোদের মধ্যে আমরা এসেছি, সেই জন্য মুখের অবস্থাটা একদম যাচ্ছে তাই হয়ে গেছে। তো সেই জন্য আর তোমাদের সামনে আর আসলাম না। আর এখানে দেখো, চলো আমাদের সবারই মাকে দর্শন করা হয়ে গেছে, আর সমস্ত কিছু গল্প সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের পালা হচ্ছে বাড়ি ফেরার। তো চলো, এই দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখানে এই যে বেরিয়ে পড়েছি, এখানে আমাদের গাড়ি রাখা আছে, ওই যে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো, এই রোদেতে মুখের অবস্থাটা একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, বুঝতেই পারছো দেখে। কারণ পুরো চোখের নিচেটা ধুলো পড়ে কালি মতো লেগে, মানে একটা অন্য রকমের মুখের এটা হয়ে গেছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, বাইরে প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম। এতটা রোদের ঝাউঁড়িতে না, মানে যখন যাচ্ছি মনে হচ্ছে যেন মুখের মধ্যে বা হাতটা যেইটুকুনি জায়গাটা ফাঁকা আছে আর কি, সেটুকুনি জায়গায় মনে হচ্ছে যেন আগুনের একটা ফুলকি যেমন ঝলকা মারলে হয় সেরকম অনুযায়ী হচ্ছে। তো আর থাকতে পারলাম না, এসে দেখো এখানে দোকানে চলে আসলাম। আর বেশ অনেক দিন হয়ে গেছে পেপসি খাওয়া হয়নি, এমনি তো অন্য সব আইসক্রিম খাওয়াই হচ্ছে। তো পেপসিগুলো চোখের সামনে দেখতে পেলাম, সেই জন্য পেপসিগুলোকে নিয়ে নিলাম। তো 3 জনের জন্য 3টে পেপসি নিলাম। তো চলো এবার যাই, বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া মানে পেপসিটাকে খাবো আর কি। তো চলো, আমাদের তো হয়েই গেছে। এবার এই যে 3 জনের জন্য 3টে পেপসি নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, ঘরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর তোমাদের কার কার পেপসি খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। আর আমাদের শহরের এই বিল্ডিংগুলো দেখতে দেখতে আমরা ঘরেতে পৌঁছে যাব। চলো।